শুরু করছি পরম করুণাময় আল্লাহর নামে। হে বিশ্বদরদী, আজ আমি আলোচনা করব আপনাদের সামনে সূরা আরাফের ৩ নাম্বার আয়াত নিয়ে এবং তার গভীর নির্যাসটুকু বাহির করে আনব। আপনারা গভীরভাবে পর্যবেক্ষণ করবেন। মহান আল্লাহ ইরশাদ করলেন, ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম ওয়া লা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া। অর্থ, তোমাদের প্রতিপালকের পক্ষ থেকে যা অবতীর্ণ হয়েছে তোমাদের নিকটে তা তোমরা গ্রহণ করো এবং মহান আল্লাহকে বাদ দিয়ে অন্য সাথীদের অনুসরণ করো না। চলুন এবার এর গভীরে প্রবেশ করে দেখি আমরা মহান আল্লাহ এখানে আমাদিগকে কি বুঝাইতে চাইছেন। দেখুন, এখানে মহান আল্লাহ বলেছেন যে আল্লাহর পক্ষ থেকে যা তোমার প্রতি নাজিল হয়েছে তা হলো পবিত্র বাণী, অর্থাৎ এই পবিত্র বাণীগুলো আমাদেরকে গ্রহণ করতে হবে। আমরা যদি এই অমৃত বাণীগুলো নিজেদের জীবনে ঢালতে পারি তবে অবশ্যই আমরা কামিয়াবি। এবার দেখুন তার পরের পয়েন্টটা, তা হলো মহান আল্লাহকে বাদ দিয়ে অন্য সাথীদেরকে অনুসরণ করো না। দেখুন, আমরা তো কখনো মহান আল্লাহকে দেখি নাই, তাই আমরা কিভাবে মহান আল্লাহকে গ্রহণ করব? দেখুন, আল্লাহকে তো এই চর্মচোখে দেখা যায় না, কিন্তু অবশ্যই আল্লাহকে বুঝে নেওয়া যায়। আমি একটি এপিসোডে বলছি যে আল্লাহকে জানতে হলে বা চিনতে হলে নিজেকে জানুন বা নিজেকে চিনুন, কারণ নিজেকে যদি আপনি ধরে নিতে পারেন অবশ্যই মহান আল্লাহকে চিনে নিতে পারবেন। তাই প্রথমে নিজেকে জানুন, কারণ অনেক জায়গায় মহান আল্লাহ আমাদিগকে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন। যেমন উদাহরণ হিসাবে আমি একটি আয়াতের অর্থ বলছি। সূরা আনআম আয়াত নাম্বার ৩১। মহান আল্লাহ বলেছেন, নিশ্চয়ই তারা ক্ষতিগ্রস্ত যারা আল্লাহর সাক্ষাৎকে মিথ্যা মনে করেছে, এমনকি তাদের কাছে হঠাৎ করে কিয়ামত এসে যাবে। তারা বলবে, হায় আফসুস, এই ব্যাপারে আমরা কতই না ত্রুটি করতাম। এরকমভাবে অনেক আয়াত মহান আল্লাহ আমাদিগকে নাজিল করেছেন। শুধু আপনাদের বুঝে নেওয়ার জন্যই এতটুকু বললাম। দেখুন, আমরা চেষ্টা করি না, তাই আমরা মহান আল্লাহকে দেখতে পাই না। কারণ মহান আল্লাহ বলেছে, হে মানুষ, তোমরা আল্লাহকে পাওয়ার জন্য কঠোরভাবে সাধনা করো, অতঃপর তোমার সাক্ষাৎ ঘটবে। সূরা ইনশিকাক আয়াত নাম্বার ৬ আপনারা দেখে নেবেন। দেখুন, আমরা ভেবে নিয়েছি মৃত্যুর পর আমরা আল্লাহকে দেখতে পাবো, তাও আবার জান্নাতি হলে, নহলে আমরা দেখতে পাবো না। দেখুন, আল্লাহ বলল, যে ব্যক্তি এই দুনিয়াতে আল্লাহর নূর দর্শন হইতে অন্ধ থাকলো সে পরজগতেই অন্ধ। তাই আপনারা চেষ্টা করুন, অবশ্যই আল্লাহর সন্ধান পেয়ে যাবেন। এবার দেখুন, আল্লাহকে বাদ দিয়ে অন্য সাথীদেরকে গ্রহণ করো না। এই অন্য সাথী কারা? এবার আমরা একটু গভীরভাবে দেখি। দেখুন, অন্য সাথী বলতে আমরা ভেবে নিয়েছি যে দুনিয়াবি লাইনে আমাদের যার সঙ্গে একটু বেশি ঘনিষ্ঠ বন্ধু তাদেরকে হয়তো আমরা ভেবে নিয়েছি। তাহলে এই সাথী কারা? নাকি আমাদের স্ত্রী পুত্রগণ? দেখুন, এরা সবাই বাহ্যিকভাবে সকলেই আমাদের সাথী, ঠিক, কিন্তু এর থেকেও আমাদের আরও নিকটে যারা আছে তাদেরকে আমি ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করছি। দেখুন, আমাদের মনের ভিতরে আরও একটি জিনিস আছে, তা হলো নফস। এই নফস আবার ৬ ভাগে বিভক্ত, যেমন কাম, ক্রোধ, লোভ, মদ, মোহ, মৎসর্য, অর্থাৎ আমার কামনা, বাসনা, যৌন লালসা, হিংসা, ঘৃণা, অহংকার, মায়া ইত্যাদি।
এইগুলো হলো আমাদের সবথেকে বেশি ঘনিষ্ঠ সাথী। এই সাথীগুলোকে আমার মহান আল্লাহ আমাদিগকে বর্জন করতে বলেছেন, কারণ এই সাথীগুলো আমাদেরকে আল্লাহর পথে বাধা সৃষ্টি করে থাকে। তাই তো আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো এক যুদ্ধ থেকে ফিরে আসার সময় সাহাবাদিগুকে বলেছিলেন যে তোমরা নিজের নফসের সাথে জিহাদ করো, এটাই হলো জিহাদে আকবার। তাই হে দরদি, আপনারা বসে না থেকে মহান আল্লাহকে খুঁজুন, অবশ্যই আল্লাহকে লাভ করতে পারবেন। কারণ অনেক ওলি আল্লাহ ঘোষণা দিয়ে গেছেন যে আমি মহান আল্লাহকে অবশ্যই দেখেছি, বা তাকে না দেখে আমি কখনো সেজদা করি না। আজ এতটুকু বলে আপনাদের সকলের মঙ্গল কামনা করি আমার কথা শেষ করছি। খোদা হাফিজ।